সর্বযুগে কালেমার অংশ দুটোই ছিল। প্রথম অংশে তাওহীদের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছবো কিভাবে, আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য, আমাদের মঞ্জিলে মাকসুদ পর্যন্ত যাব কোন রাস্তা ধরে, সর্বযুগেই সেখানে নবুয়ত এবং রিসালাতের ঘোষণা দিয়ে উম্মত জানিয়েছে যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো সর্বযুগে সেই যুগের নবী এবং রাসূলদের পথ ধরে। নবী এবং রাসূলের পথ ছাড়া ভিন্ন কোনো পথ ধরে আমরা আল্লাহ পর্যন্ত কখনোই পৌঁছতে পারবো না। আমরা আল্লাহর রঙে রঙিন সমাজ গড়ে তুলতে পারবো না। আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, সুখ এবং শান্তিতে ভরে তুলতে পারবো না যতদিন না আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত এবং প্রেরিত নবী এবং রাসূলদের পথে চলবো। ততদিন পর্যন্ত আমাদের কোনো জাহানে সুখ আসবে না, শান্তি আসবে না, আসা সম্ভব না। ইবলিস সেই শুরু থেকে আজ অবধি সর্বদা চেয়েছে উম্মতকে যে কোনো মূল্যে নবীদের পথ থেকে সরাতে, কারণ ইবলিসের আদি শত্রুতা স্বয়ং নবীর সাথেই ছিল। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বাস্তবতা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন। আসমানে বলেন বা জমিনে বলেন, উভয় জাহানে সর্বপ্রথম যেই পাপ সংঘটিত হয়েছিল সেই পাপের নাম আর কিছু ছিল না, সেই পাপের নাম ছিল হিংসা। ঊর্ধ্ব জগতে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ সে নিজেই বলেছিল আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, আদম হলো অধম। আমি ওলি উত্তম, আদম নবী অধম। নবীর চাইতে ওলি হিসাবে সে নিজেকে উত্তম বলে ঘোষণা দিয়েছে। সে তার আমলের দিকে তাকিয়েছে, ইবাদতের দিকে তাকিয়েছে, নিজের অতীতের দিকে তাকিয়েছে, নিজের কর্মের দিকে তাকিয়েছে, কিন্তু তাকায় নাই রবের সিলেকশনের দিকে, তাকায় নাই রবের ফজল এবং অনুগ্রহের দিকে। সে ভাবে নাই আরে মাকাম এটা তো নিজের চেষ্টার দ্বারা অর্জন করার বিষয় না, মাকাম তো আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দান করেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে ভালোবেসে নিজের কাছে টেনে নেন। এমনকি যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ তাআলা তো সেই ওমরকেও ঘরে ফিরালেন নবীর খাদেম বানিয়ে। তো জগতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিয়ার রহমান, সমস্ত মানুষের অন্তর, সমস্ত মানুষের দিল আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে। তো যার কারণে আল্লাহ তাআলা যখন চান, যেভাবে চান সেভাবেই ফিরাতে পারেন, সেভাবেই পরিবর্তন করে দিতে পারেন। তো বলছিলাম ঊর্ধ্ব জগতেরও সর্বপ্রথম পাপ ছিল হিংসা। হিংসার কারণে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। এই জগতের সর্বপ্রথম পাপ ছিল হিংসা। কাবিল খুন করেছিল হাবিলকে একমাত্র হিংসার কারণে। যার কারণে হিংসা থেকে বিশেষভাবে আশ্রয় চাওয়ার আদেশ আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রতিটা মুমিনকে সকালে এবং সন্ধ্যায়। যে আমলগুলো করা সুন্নাত তার মধ্যে শেষ তিন কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রতিটা তিন বার করে পাঠ করা আল্লাহর নবীর সুন্নাত। এর মধ্যে সূরা ফালাকের সর্বশেষ আয়াতে বান্দা আল্লাহর কাছে আশ্রয় চায় ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে, প্রতিহিংসাকারীর প্রতিহিংসা থেকে আশ্রয় চাই আমি তোমার কাছে যখন সে হিংসা করে আমাকে নিয়ে। তো বলছিলাম তো ইবলিসের শত্রুতা হিংসার কারণে, প্রতিহিংসার কারণে তো সেই বহুকাল আগ থেকে, যখন জমিনে আসি নাই তখন থেকে। তো এই সিলসিলা চলছে আর চলবে। এখনো সর্বদা ইবলিসের চেষ্টা এটাই থাকবে যে এই নবীর কারণে আমি গোমরাহ হয়েছি, রাসূলের কারণে আমি আমার উইলায়াতের মাকাম হারিয়েছি। যে কোনো মূল্যে এই নবীকে তো পাচ্ছি না, তিনি তো চলে গেছেন দুনিয়ার ওপারে, কিন্তু নবীর বংশকে যে কোনো মূল্যে ধ্বংস করে ছাড়বো আমি। আল্লাহর সামনে চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে এসেছিল, আরাআইতাকা হাযাল্লাযী কাররাম আল্লাহ যে দেখেন আপনি আদমকে আমার চাইতে বেশি সম্মান দিলেন, কিন্তু শুনে রাখেন লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি লং টার্ম ক্ষমতা আপনি আমাকে দিয়ে থাকেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকে যে কোনো মূল্যে ধ্বংস করে ছাড়বো। অল্প কিছু লোক আমার হাত থেকে বাঁচবে, খুব গোরাবা অল্প কিছু লোকই আমার ফিতনা থেকে নাজাত পাবে, বাকি সবাইকেই যে কোনো মূল্যে আমি ধ্বংস
করে ছাড়বো, একাকি জাহান্নামে যাব না, ওদের সবাইকে নিয়ে জাহান্নামীদের পাল্লা ভারী করব, এক অসাম্প্রদায়িক জাহান্নাম গড়ে তুলব। জাহান্নাম তো অসাম্প্রদায়িক জায়গায়, জান্নাত না সাম্প্রদায়িক জায়গা। জান্নাতে মুমিন যাবে, একটা কাফেরও যাবে না, একটা মুশরিকও যাবে না, একটা নাস্তিকও যাবে না, একটা বেঈমানও যাবে না, একটা মুরতাদও যাবে না, একটা বান্দরের বাচ্চা কাচ্চা নাতিপুতি যাবে না। যারা আজ খুব গর্বে গর্বে গর্ভবতী হয়ে যায় যে আমাদের আব্বা হইল বান্দর, আমাদের দাদা হইল বান্দর, বান্দর কি জান্নাতে যাবে নাকি? যাবে নাকি? কোন একটা বান্দরের জন্য জান্নাতের এলান কোন আয়াতে আল্লাহ জানিয়েছেন? বরঞ্চ বান্দর তো আল্লাহ তাআলা আযাব দিয়ে এক জাতিকে বানরে, ধিকৃত বানরে পরিণত করেছিলেন। কুনু কিরাদাতান খাসিইন, কোরআন সেই বাস্তবতা আমাদেরকে জানিয়েছে। তা আজকালও কিছু লোক তাদের দিলে বড় খাহেশ জেগেছে, তারাও আবার ধিকৃত বানরে পরিণত হবে। এটাই নাকি সায়েন্স, এটাই নাকি বিজ্ঞান? জেনারেল শিক্ষার নামে সেকুলার শিক্ষা, জেনারেল শিক্ষার নামে নাস্তিক্যবাদী শিক্ষা, জেনারেল শিক্ষার নামে নব্য জাহিলিয়াতের শিক্ষা, জেনারেল শিক্ষার নামে কুফর আর শিরকের শিক্ষা, জেনারেল শিক্ষার নামে ইসলাম বিরোধী শিক্ষা, জেনারেল শিক্ষার নামে আলোর পরিবর্তে অন্ধকারের শিক্ষা। মুসলমানদের সন্তানদেরকে গিলানোর জন্য কিছু লোকের নুন খেয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধীরে 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 ওরা শ্রমিক গড়ার কারখানা বানিয়ে ফেলেছে, মানুষ গড়ার কারখানার পরিবর্তে। মানুষ গড়ার কারখানা হলে তো আর বান্দর তত্ত্ব লাগতো না, এটা সেটা এত কিছু লাগতো না, কিন্তু বানিয়েছে শ্রমিক গড়ার কারখানা। রাষ্ট্র চলার জন্য তার অনেক শ্রমিকের প্রয়োজন হয়, যে শ্রমিকগুলো শিক্ষিত হবে, প্রশিক্ষিত হবে, শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, কিন্তু তাদের জন্য ধর্মের আবশ্যকতা তো নাই। যার কারণে ধর্ম থেকে সম্পূর্ণভাবে সেপারেট, ধীরে ধীরে দিনকে দিন পরিপূর্ণ আলাদা করে ফেলা হচ্ছে। এত বেশি আলাদা করছে, এখন যদি সে পিএইচডি ডিগ্রি অর্জনকারী হয়ে যায়, সে মাস্টার্স পাস হয়ে যায়, 16 বছর 20 বছর পড়ালেখা করেও বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা করতে পারে না, আরে নিজের বাপ মরলে জানাজার নামাজটা পর্যন্ত পড়াতে পারে না, এলাকার মসজিদে ইমাম সাহেব না থাকলে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ চালিয়ে নিতে পারে না, তার আকীদা বিশ্বাস শুদ্ধ আছে না অশুদ্ধ আছে এটাই যাচাই করতে পারে না, বাছাই করতে পারে না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ইসলামের নামে ভণ্ডামি আর কোনটা হাকিকি আদি এবং আসল ইসলাম, এর মধ্যে মোটেও পার্থক্য করতে পারে না। তাকে সব শেখানোর গুরুত্ব মনে করা হলো, আরে যৌন বিজ্ঞান শেখানোকেও গুরুত্বপূর্ণ মনে করা হলো, বান্দর তত্ত্ব শেখানোকেও গুরুত্বপূর্ণ মনে করা হলো, লিবারেলিজম, হিউম্যানিজম সবকিছুর গুরুত্ব তারা বুঝলো না কোরআন শেখানোর গুরুত্ব, বুঝলো না ইসলাম শেখানোর গুরুত্ব, বুঝলো না আকীদা শেখানোর গুরুত্ব। অথচ তুমি ডাক্তার হবা ভালো কথা, ইঞ্জিনিয়ার হবা ভালো কথা, রাজনীতিবিদ হবা ভালো কথা, বিচারক হবা ভালো কথা, উকিল হবা ভালো কথা, যাই হও না কেন, এর সঙ্গে ধর্ম শিক্ষার সাংঘর্ষিকতা কোথায়? তুমি স্কুলে পড়বা, কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, সবাই মাদ্রাসায় আসবে না, আসা সম্ভব না। তাই বলে ডাক্তার হতে গেলে কোরআন শেখা যাবে না, ডাক্তার হতে গেলে আকীদা বিশুদ্ধ করা যাবে না, ডাক্তার হতে গেলে কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কোনটা হালাল কোনটা হারাম এটা জানা যাবে না। এই আদর্শ কবে থেকে আর কিভাবে চালু হলো? কেন ধর্ম শিক্ষা হবে আলাদা, জেনারেল শিক্ষা হবে আলাদা? যেখানে জেনারেল শিক্ষা ধর্মের ছিটে ফোটা থাকবে না, যতটুকু আছে নামকাওয়াস্তে, চক্ষু লজ্জার কারণে, কারণ একসঙ্গে তো বেশি শয়তানি শুরু করা যায় না, সেটাকেও ধীরে 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 সংকুচিত করতে 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 একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে আসছে। আর এক সময় তো খুলাফায়ে রাশেদিনের অনেক গল্প ছিল এই সিলেবাসের মধ্যে, এখন সরাতে সরাতে খুলাফায়ে রাশেদিন তো দূর কি বাদ, এই অঞ্চলের মুসলিম বীর যারা ছিল, সেই সুলতানি আমলের শাসকরা, সেই শের শাহ সুরি, ইসাখার মতো লোকেরা, এমনকি তিতুমির হাজী শরীয়তুল্লাহর মতো মহান বীরেরা, তাদের নাম নিশানাগুলো পর্যন্ত কি সুন্দর সুকৌশলে, অত্যন্ত যত্নের সাথে, গুরুত্বের সাথে এগুলোকে ধীরে ধীরে সম্পূর্ণ বাদই দেওয়া শুরু হয়ে গেছে। কেন? হিন্দু জমিদারদের নাম জানলে সমস্যা না, সে নামলে কি হয়েছে এটা জানলে শিক্ষায় কোনো ঘাটতি আসে না, বরং আসে পরিপূর্ণতা।
তো মুসলিম বীরদের ইতিহাস জানলে কি এমন সমস্যা হয়ে যাবে। কিন্তু ওই যে ইসলাম নিয়ে তো অ্যালার্জি, ডাইরেক্ট তো বলতে পারে না। আল্লাহ তো আগেই বলে রেখেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে নবী, আপনি নবী হওয়ার পরও যতদিন পর্যন্ত ওদের আদর্শ অনুসরণ না করবেন, ওরা কোনোদিনও আপনার উপর খুশি হবে না, হতে পারে না। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, ওরা চিরকাল লড়াই চালিয়ে যাবে আপনার বিরুদ্ধে। সেই লড়াই সামরিক লড়াই হোক, সেই লড়াই বিচার ব্যবস্থার শাসন ব্যবস্থার লড়াই হোক, সেই লড়াই আদর্শিক লড়াই হোক, সেই লড়াই সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচারের লড়াই হোক, সেই লড়াই মনস্তাত্ত্বিক যুদ্ধের লড়াই হোক, লড়াই চলছে, লড়াই চলবে। আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে না পারবে, ততদিন পর্যন্ত ওরা ওদের লড়াই চালিয়েই যাবে। চালাবে না কেন? ইবলিস তো আল্লাহর সামনে বলে এসেছে, চালিয়ে যাব, সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক জাহান্নাম গড়ে তুলবো, যেই জাহান্নামে কোনো ভেদাভেদ থাকবে না। পাপী মুসলিমও যাবে, কাফেরও যাবে, মুশরিকও যাবে, নাস্তিকও যাবে, মুরতাদও যাবে, বেঈমানও যাবে, আর শাহবাগী নাস্তিক ব্লগার গুলোও যাবে। নাকি যাবে না? 2013 থেকে 2023 সময়কালটা খুব বেশি না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মোর সম্পূর্ণ ঘুরে গেছে। 2013-তে লিস্ট করা হতো যে কারা কারা শাহবাগ আন্দোলনের বিরোধী, তাদেরকে বিভিন্ন গালি দিয়ে দিয়ে সমাজে পরিচিত করা হতো। আজ 2023-এর মাত্র ফেব্রুয়ারি মাস চলছে, এখন লোকে এই তালিকা করতে শুরু করেছে কারা কারা শাহবাগ আন্দোলনে শরিক থেকে এই দেশের নাস্তিক্যবাদ, উগ্র হিন্দুত্ববাদ আর ফ্যাসিবাদের বিজয়ে অবদান রেখেছিল। 10টা বছর খুব বেশি সময় না, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে প্রশান্তি আনার মতো অনেক খবরই তো এনে দিচ্ছেন। দেখেন না, যেই মানুষগুলো এক সময় ইসলামের নামটা পর্যন্ত শুনতে পারত না, সেই তসলিমা নাসরিন পর্যন্ত এখন বলে যে আমার উপর জুলুম করা হয়েছে, আমাকে ভুল চিকিৎসা করে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, আমার সঙ্গে আচরণ এ কারণে করা হয়েছে কারণ ওরা হয়তো আমাকে বাঙালি মুসলিম ভেবেছে, বাঙালি মুসলিমদের সাথে ওরা বরাবরই এরকম আচরণ করে আসে। আমার নাম তসলিমা নাসরিন দেখে ওরা হয়তো আমাকেও একই ক্যাটাগরির লোক ভেবে আমার সঙ্গে অন্যায় করে ফেলেছে। তো আসল খেলা তো শুরুই হয় নাই। বাংলায় বলে উস্তাদের মায়ের শেষ রাইতে। আর একটা কথা বলে, ঠেলার নাম বাবাজি। দেখেন না, যখন যুদ্ধ শুরু করলো আফগানিস্তানে বলল জঙ্গিবাদ দমনের লড়াই, ওয়ার অন টেরর, কিন্তু যখন চলে গেল দেশ থেকে, যাওয়ার আগে বলে গেল, বিবিসি রিপোর্ট করলো, CNN রিপোর্ট করলো, হোয়াইট হাউস থেকে বিবৃতি আসলো, সরি আমাদের ভুল হয়েছে, আমরা ওদেরকে জঙ্গি ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আসলে ওরা জঙ্গি না, ওরা হলো সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী মুক্তিযোদ্ধা। 19 বছর আগে ছিল জঙ্গি, 19 বছর পর হয়ে গেল মুক্তিযোদ্ধা। এখন পত্রিকায় লেখেন আফগান জঙ্গিরা, এখন লেখে আফগান সরকার। 1 বছর আগে আমরা জেলে বসেও তখন সেখানে পত্রপত্রিকায় বা বিবিসির খবরে এই খবর শুনতাম যে শীঘ্রই তাদের অর্থনৈতিক বড় পতন হবে, এত এত মানুষ আশঙ্কা আছে না খেয়ে মারা যাবে, বিশাল লস হয়ে যাবে। এখন তারাই পত্রিকায় রিপোর্ট করে, এখন তারাই মিডিয়ায় নিউজ কভার করে। অর্থনৈতিকভাবে 1 বছরে দেশটা অনেক দূর এগিয়েছে, খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশটাকে তারা অনেক দূর সফলতার পথে এগিয়ে এনেছে। এমন এমন গাড়িও বানাতে শুরু করেছে যেটা দেখে বাংলাদেশের কলা বিজ্ঞানীরা টাসকে খেতে শুরু করেছে। কিরে মোল্লার দৌড়, মোল্লার দৌড়, আগে তো জানতাম মসজিদ পর্যন্ত, এখন দেখি মোল্লার দৌড় গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত। তো যেটা বলছিলাম যে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে শ্রমিক গড়ার কারখানা বানিয়ে ফেলা হয়েছে। এখন শ্রমিক বানানোর প্রয়োজনে স্বার্থান্বেষী লোকেরা, পুঁজিবাদী ধান্দাবাজরা, তারা ধীরে ধীরে ধর্ম শিক্ষাকে এমন ভাবে সংকুচিত করেছে লোকে যাতে আল্লাহর গোলামি আর আনুগত্য করার চাইতেও ওদের গোলামি আর আনুগত্য করাকে প্রায়োরিটি দেয়। কারণ যদি ওরা ধর্ম শিক্ষা পেয়ে যায়, ওরা জানবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায়, সৃষ্টির কোন
আনুগত্য চলে না। আরে কোন মাখলুক যদি আদেশ করে তাওহীদ জনতার বুকে গুলি চালাও, কোন মাখলুক যদি আদেশ করে আশিকানে রিসালাত যারা তোমরা তাদেরকে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করো। যদি কোন মাখলুক আদেশ করে তোমরা কোন আলেমের শানে গুস্তাখি করো, কোন আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও, কোন আলেমকে টর্চার করতে করতে তার জীবনটাকে শেষ করে দাও, তাহলে সে কখনোই এই হিম্মত করবে না। সে চিন্তা করবে চাকরি পরে, আল্লাহ আগে, দুনিয়া পরে, আখিরাত আগে। আরে দুনিয়ার হায়াত আর কয়দিন, দুনিয়ার চাকরি আর কয়দিন, দুনিয়ার সুখ শান্তি আর কয়দিন। যেদিন মরবো তখন জালেম আর মজলুমে কোনো পার্থক্য থাকবে না। ধনী গরিব, সাদা কালো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কারো মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আরে তখন তো আমি বাঁচবো না, তখন তো আমার এমন আযাব শুরু হবে যে আযাব হয়তো কোনো দিনও আর শেষ হবে না। যেই আল্লাহ যে শিশুগুলোকে জাহিলি যুগে কন্যা হওয়ার অপরাধে জ্যান্ত দাফন করা হয়েছিল, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কিয়ামতের দিনে শিশুগুলোকে পর্যন্ত প্রশ্ন করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, প্রশ্ন করা হবে শিশুদেরকে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। আপনি কিভাবে ভাবলেন সেই আল্লাহ সেই মজলুমদেরকে, সেই শহীদদেরকে প্রশ্ন করবেন না কোন অপরাধে তোমার বুকে গুলি চালানো হয়েছিল? আহত আলেমদেরকে প্রশ্ন করবেন না কোন অপরাধে তোমাকে পিটানো হয়েছিল, কোন অপরাধে তোমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল, কোন অপরাধে তোমার সাথে খুনি লম্পট বদমাশদের মতো আচরণ করা হয়েছিল, কোন অপরাধে তোমাকে থার্ড ক্লাস মনে করা হতো, কোন অপরাধে তোমাকে মানুষে মনে করতে চাইতো না। অপরাধটা কি তোমার বলো? সেদিন তো আল্লাহ মাজলুমকেও জিজ্ঞেস করবেন আর জালেমের কাছেও কৈফিয়ত তলব করবেন। কি রে, বড় ক্ষমতাধর হয়ে গিয়েছিলি নিজের ক্ষমতা পোক্ত করার জন্য, দুনিয়ায় তো কোন জুলুম বাকি রাখিস নাই, এখন কই তোর ক্ষমতা? দেখ তোর পক্ষে কে দাঁড়ায়, না তোর নেতা, না তোর কর্মী, না তোর অফিসার, না তোর সিপাহী, কে দাঁড়ায় তোর পক্ষে? কে বাঁচায় তোকে জাহান্নামের আযাব থেকে? নিজের চোখে এবার দেখে নে। তো ইবলিসের দুশমনী ছিল হিংসার কারণে নবীর সাথে। ইবলিসের আন্ডা বাচ্চা নাতিপুতি যেগুলো আছে, প্রেতাত্মা যেগুলো আছে, ওদেরও দুশমনী চলছে নবীর উম্মত, নবীর ওয়ারিস, নবীর খলিফাদের সাথে। এই হিংসা, এই দ্বন্দ্ব, এই কনফ্লিক্ট, সংঘর্ষ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিন্তু বিজয়ের হাসি সদা সর্বদা আল্লাহ, তার রাসূল এবং তার রাসূলের পক্ষের লোকেরাই হাসবে। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হ্যাঁ, মাঝখানে এসে সব দিন সমান যাবে না। সব দিন যদি সমান যাই, পরীক্ষা হবে কিভাবে? আল্লাহ তো খালি সবরের পরীক্ষা নিবে না, অথবা খালি শুকরের পরীক্ষা নিবে না। আল্লাহ শুকরেরও পরীক্ষা নেবেন, আল্লাহ সবরেরও পরীক্ষা নিবেন। আল্লাহ দিয়ে দেখবেন শুকরিয়া আদায় করেন কিনা, আল্লাহ না দিয়ে দেখবেন সে মুহূর্তেও আল্লাহকে ডাকেন কিনা। প্রকৃত মুমিন যে সদা সর্বদা ডাকে সে আল্লাহকে, নিয়ামত পেলেও আল্লাহ, বিপদে পড়লেও আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, সুস্থ থাকলেও আল্লাহ, অসুস্থ থাকলেও আল্লাহ, খেয়ে থাকলেও আল্লাহ, না খেয়ে থাকলেও আল্লাহ, নিরাপদে থাকলেও আল্লাহ, কারাগারে পড়ে থাকলেও আল্লাহ, মামলা খেলেও আল্লাহ, নিরাপদে থাকলেও আল্লাহ, সদা সর্বদা আল্লাহ আর আল্লাহ। যদি নিয়ামত পায় সবার আগে ডাকে আল্লাহকে আলহামদুলিল্লাহ, যদি বিপদে পড়ে তাও ডাকে আল্লাহকে ইন্না লিল্লাহ। তো এখন আল্লাহ তো উভয় ভাবেই পরীক্ষা করবেন, নবীকেও তো পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তো এমন দেওয়াও দিয়েছেন কোন নবীকে যেটা কল্পনাও করা যায় না অন্য কোন মানুষের ক্ষেত্রে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিলেন এমন রাজত্ব দেওয়া দিলেন, খালি মানুষের উপর রাজত্ব না, জিনের উপর রাজত্ব, পাখির উপর রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, এমনকি শয়তানের উপর রাজত্ব। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। আবার কারুনকেও দিলেন, এমন দেওয়া দিলেন বিশাল শক্তিশালী কাফেলা হয়রান হয়ে যেত শুধু চাবি বহন করতে গেলে। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পরীক্ষা করলেন উভয়কে। আল্লাহ কারুনকে দিলেন নিয়ামত, পর কারুন ভুলে গেল আল্লাহকে, বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমার জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে, বিজ্ঞতার কারণে, প্রতিভার কারণে আল্লাহ দিয়েছেন আমাকে। আর আল্লাহ নবী সুলাইমান আর দাউদ আলাইহিস সালামকে দিলেন। তারা পেয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। প্রশংসা সেই আল্লাহর যিনি তার অসংখ্য মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে, দিলেন উভয়কে। কিন্তু পরিণামের হাসি উভয় হাসতে
আসতে পারলো না, কারুন হারিয়ে গেল, কারুন অপমানিত হলো, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। নবী দাউদ, নবী সুলাইমান আলাইহিমুস সালাম তারাও চলে গেলেন, কিন্তু আজও পর্যন্ত প্রতিটা মুমিনের দিলে রাজত্ব রেখে গেলেন। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় তাদের রাজত্ব, সবই তো হারিয়ে গেল। কিন্তু সেই মাজলুম নবী ইব্রাহিম, মাজলুম নবী মুসা, তাদের আদর্শ আজও প্রতিটা মুমিনের দিলে রয়ে গেল। ঈমান আনতে চাইলে এক নবীর নামে শুধু ঈমান আনলে তো চলে না, সব নবীর উপরই তো আনা লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই যে মহাব্বত, এই যে আদর্শ, নামটা উচ্চারণ করতে দেরি হয়, দোয়া করতে দেরি হয় না। এটা তো পায় নাই ফেরাউন, পায় নাই নমরুদ, এত টাকা এত ক্ষমতা দিয়ে পায় নাই, কিন্তু তারা পেয়েছেন ঈমান দিয়ে, পেয়েছেন আদর্শ দিয়ে, পেয়েছেন রবের মহব্বত দিয়ে, পেয়েছেন রবের পথে চলে পেয়েছেন। তো যেটা বলছিলাম, প্রতিটা মুমিন যেদিন কালেমা পড়েছি সেদিনে অন্তরে বসিয়ে নিয়েছি লক্ষ্য আমাদের আল্লাহ। আর এই লক্ষ্যে পৌঁছতে চাইলে, এই গন্তব্যে যেতে চাইলে, এই মঞ্জিলে মাকসুদ পর্যন্ত নিজেকে নিয়ে উপনীত করতে চাইলে পথ একটাই খোলা। সেই পথের নাম নবুয়ত, সেই পথের নাম রিসালাত। নবুয়ত আর রিসালাত এটা যেই যুগে আল্লাহ যাকে দিবেন তিনি তার উম্মতকে যে পথ দেখাবেন, সেই পথ ধরে যদি আগায় তাহলেই তারা পারবে রব পর্যন্ত পৌঁছতে। নকশে কদমে নবী পে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ से मिलाते हैं सुन्नत के रास्ते। এটা ছাড়া দ্বিতীয় কোন পথ খোলাই রাখেন নাই আল্লাহ। মান ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যার কারণে ইবলিস চাইবে, সদা সর্বদা চাইবে কিভাবে মানুষকে সেই পথ থেকে সে সরাতে পারে। ইবলিস সর্বদা অদৃশ্য থেকে ধোঁকা দেয় এমন তো না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কখনো জিন জাতি অদৃশ্য থেকে কুমন্ত্রণা দেয় অন্তরে, কখনো মানব জাতি দৃশ্যমান থেকেও কুমন্ত্রণা দিয়ে যায় অন্তরে। কিভাবে তাকে দুনিয়াদার বানানো যায়, কিভাবে তাকে সম্পদের গোলাম বানানো যায়, কিভাবে তাকে মনুষ্যত্বের সবক থেকে সরিয়ে আরে তাকে নিজেদের গোলামে পরিণত করা যায়। দেখেন না আজকাল বাচ্চা কাচ্চারও পড়ালেখার গুরুত্ব বোঝায় কি দিয়ে? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছোট একটা বাচ্চা এখনো যার ভেতর দুনিয়া ঢুকে নাই, তার রক্তে মাংস দুনিয়া মিশিয়ে দেওয়া হচ্ছে। পড়ালেখা কেন করবা জানো? মানুষের মতো মানুষ হওয়ার জন্য না। পড়ালেখা কেন করবা জানো? আল্লাহর জমিন, আল্লাহর খাঁটি গোলাম হয়ে বাঁচার জন্য না। পড়ালেখা কেন করবা জানো? আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দাদের খেদমত করার জন্য না। পড়ালেখা কেন করবা জানো? গাড়িতে চড়তে পারবা, ঘোড়ায় চড়তে পারবা, দামি দামি সম্পদের মালিক হবা, দুনিয়ায় প্রতিষ্ঠিত হবা, সমাজ তোমাকে চিনবে, জনপ্রিয় হবা, সবাই তোমাকে মূল্যায়ন করবে। এজন্য এই যে বস্তুবাদ আর জড়বাদ যেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে ছোট একটা বাচ্চার নিঃস্বার্থ অন্তরেও, এটাই তো এই স্বার্থপর দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। নাম দিয়েছে জেনারেল শিক্ষা, কাজে বানিয়ে দিয়েছে সেকুলার শিক্ষা, কাজে বানিয়ে দিয়েছে ইসলাম বিরোধী শিক্ষা। অথচ জেনারেল শিক্ষা খালি যদি জেনারেল থাকতো, ইসলামের সঙ্গে তো সংঘর্ষ লাগতো না, তাহলে তো বাংলার মাটি এরকম শাহবাগী কুলাঙ্গারদেরকে উপহার হিসেবে পেত না। প্রতিটা মানুষ ফান্ডিং করে, আপনিও করেন, আমিও করি। এই যে কলেজ ভার্সিটি গুলো চলে কার টাকায় চলে? মাদ্রাসা নিয়ে না ওরা খোটা মারে যে আমাদের দানের টাকায় চলে তোমাদের মাদ্রাসা। আরে বলদের দল, তোদের স্কুল চলে কার টাকায়? তোদের কলেজ চলে কার টাকায়? তোর ভার্সিটি চলে কার টাকায়? মাদ্রাসা কারো থেকে জোর করে টাকা নেয় না, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। মাদ্রাসাগুলো দাওয়াত দেয়, নবীগণ দাওয়াত দিয়েছিলেন। কেন? মাদ্রাসা যে দান করতে বলে কার জন্য বলে? আরে যে দান করবে তার ফায়দার জন্যই বলে, তার আখিরাত যাতে সুন্দর হয়, তার জান্নাত যাতে বড় হয়, আর সেও যাতে দ্বীনি খিদমতে শরীক থাকতে পারে, যাতে সেও নিজেকে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারে। কারণ ফিতনার জামানায় এই মাদ্রাসাগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, ফিতনার জামানায় এই মাদ্রাসাগুলো হলো নূহ নবীর নৌকার মতো। যে এটাতে পা রেখেছে, যে এটাতে উঠেছে, সে হাজার হাজার ফিতনা থেকে নিরাপদ হয়ে গেছে। আর যে ওঠে নাই তার পরিণতি তো কেনানের মতো হয়েছে। তো মাদ্রাসাগুলো কারো থেকে কোনোদিন জোর করে টাকা নেয় নাই, নেবেও না ইনশাআল্লাহ।
কারণ মানুষের টাকার উপর তাদের ন্যূনতম ভরসাও নাই, সকল ভরসা এক আল্লাহর উপর। তারা জানে আল্লাহ সর্বদা তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ যখন যথেষ্ট দুনিয়ার কাউকে দরকার নাই তাদের। আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, সূরা জুমার আয়াত নম্বর 52। আল্লাহ নিজে প্রশ্ন করছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয় তারা তোমাকে কেন আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়? তাহলে কওমকে সম্পৃক্ত করে কেন? আরে কওমকে সম্পৃক্ত করে কওমের ফায়দার জন্য। কারণ যে যেখানে অর্থ খরচ করে সেটার সঙ্গে তার দিল লেগে যায়, তার মহব্বত তৈরি হয়ে যায়। মাদ্রাসার সাথে জনগণ সম্পৃক্ত হবে, এতে তাদের ঈমান, আমল, আখলাক, ফিকির সবকিছু গড়ে উঠবে। তারা এই মাদ্রাসাগুলোর খেদমত করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করবে। এই সুযোগে মাদ্রাসাগুলো তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিবে, তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, তাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ বানানোর জন্য ফিকির করবে। আর সাধারণ মানুষগুলো দিনই বিভিন্ন ঝামেলায় যদি জগতের পক্ষ থেকে পড়ে যায়, কখন কি করণীয় হবে এটাই মাদ্রাসার পক্ষ থেকে দিক নির্দেশনা পাবে। খেলাফত মুক্ত পৃথিবীতেও উম্মত যাতে বিচ্ছিন্ন না থাকে, প্রত্যেকে নিজের মতো স্বাধীন যাতে না থাকে, বরং সকলে যাতে জামাতবদ্ধ থাকে, সকলে যাতে দ্বীনের কল্যাণে নিবেদিত থাকতে পারে। এ কারণে বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টার নাম এই মাদ্রাসা। কিন্তু ওদের প্রতিষ্ঠানগুলো চলে কিভাবে? সেটা তো কারো কাছ থেকে চেয়ে চেয়ে স্বতঃস্ফূর্ত পয়সা নিয়ে চলে এমন না, জোর করে টাকা কেটে নেয়। যে দিতে চায় তারটাও কেটে নেয়, দিতে চায় না তারটাও কেটে নেয়, কোটিপতিরটাও কেটে নেয়, ফকিরনিরটাও কেটে নেয়। একটা ভিখারি সারাদিন ভিক্ষা করে 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 যদি এমন হয় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, সন্ধ্যায় জ্বর এসেছে তার, সারাদিন বসে বেশি না 10 টাকা কামিয়েছে, সন্ধ্যাবেলা সে কোনো ফার্মেসিতে গেল, এক প্যাকেট এক পাতা নাপা বা প্যারাসিটামল কিনবে বলে আল্লাহর বান্দির সেই সামান্য পয়সা থেকেও তো জোর করে করের টাকা কেটে রাখা হবে। নিজের ছেলেকে যদি একটা ফোন দেয় যে বাবা আমি জ্বরাক্রান্ত হয়ে পড়েছি, একটু আমাকে দেখতে আসো, সেই 1 মিনিটের সেই 30 সেকেন্ডের কল থেকেও তো জোরপূর্বক তার থেকে কয়েক ধাপে শুল্ক বা কর কেটে রাখা হবে। এরকম করের টাকায় তোদের প্রতিষ্ঠানগুলো চলে, এরকম করের টাকায় তো ওরা মাস শেষে বড় বড় বান্ডিল পায়। আরে কওমি মাদ্রাসার হুজুররা মাস শেষে কয় টাকা পায় আর ওরা কয় টাকা পায়? ওরা তো ভুলের উপরও যে পরিমাণ টাকা কামায়, এই যে বান্দর তত্ত্ব লিখেছে, আরো বিভিন্ন রকম ভুল আর জাহেলিয়াত কিতাবের পাতায় পাতায় ঢুকিয়ে দিয়েছে। ওলামায়ে কেরাম প্রতিবাদ করলেন, ওরা বলল সরি আমাদের ভুল হয়েছে, ঠিক করে নেব, সংশোধন করে নেব। মানে একবার ভুল করে পকেট ভরেছি, এবার সংশোধনের নামে আরেকবার পকেট ভরবো। নাম লাগায় দেশপ্রেমিক, অথচ পয়সায় টাকা বড় বড় বান্ডিল না দিলে দেশের জন্য একটা পরামর্শ পর্যন্ত দেয় না। অথচ ওলামায়ে কেরাম নিজেদের জীবনটাকে তিলে 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 নিজের এই দুনিয়ার হায়াতের ক্যারিয়ারকে নিজের হাতে জবাই করে সারাটা জীবন ফিকির করে শুধু উম্মতকে নিয়ে, কিভাবে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানো যায়, কিভাবে জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষকে জান্নাতের পথের দিশা দেওয়া যায়, কিভাবে মানুষের হেদায়েতের ফিকির করা যায়। কারণ মানুষ যদি ঠিক থাকে, দ্বীনের উপর থাকে, ইসলামের উপর থাকে, আসমান আর জমিনের বরকতের দরজাও খোলা থাকবে। আর মানুষ যদি জুলুমে লিপ্ত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, আসমান আর জমিনের খালি বরকতের দরজাই বন্ধ হবে না, আযাব আসবে, গজব আসবে, লোকে বিপদে পড়বে। কারণ জগতে যত বিপর্যয় আসে জাতিগতভাবে আমাদের হাতের কামাই হিসাবেই আসে। এই যে তুরস্কে ব্যাপক ভূমিকম্প শুরু হয়েছে, 2-3 হাজার মানুষ ইতিমধ্যে শহীদ হয়ে গেছে এবং আশঙ্কা করছে হয়তো 10,000 ছাড়িয়ে যাবে। 70-এর চাইতেও বেশি, মানে 0.7-এর চাইতেও তাদের বেশি হচ্ছে ভূমিকম্পের মাত্রা। তো ভয়াবহ এক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো জগতে কিছু লোক পাপ করে, কিন্তু এটার কারণে অন্য যারা পাপে লিপ্ত হয় না, ব্যাপক আযাব যখন আসে তাদেরকেও এটার দায় বহন করতে হয়। ওয়াত্তাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তো যাতে করে আযাব গজব না আসে, যাতে করে মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, এজন্যই সারা জীবন ফিকির করে ওলামায়ে কেরাম এদের চাইতে বড় দেশপ্রেমিক কাকে পাবেন? যাকে রাষ্ট্র পয়সা দেয় না, যাকে রাষ্ট্র টাকা দেয় না, যাকে রাষ্ট্র গোনে না, এমনকি যার জন্য রাষ্ট্র কাঁদে না, যার জন্য পত্রপত্রিকায় রিপোর্ট হয় না, যাকে রাষ্ট্রীয় পুরস্কারও সহজে দিতে চায় না, বিভিন্ন ভাবে যাকে বঞ্চিত রাখা হয়, এমনকি তারাও যে শিক্ষিত, এই একটা স্বীকৃতি আদায় করার জন্য 50টা বছর সাধনা চালিয়ে যেতে হয়।
তো এত কোরবানি দেওয়ার পরও তাদেরকে মানুষ গোনে না, তারপরও তারা দমে না, তারপরও জাতির জন্য কাজ করে যায়। যেখানে থাকুক, খেয়ে থাকুক না খেয়ে থাকুক। আরে নবীকে দেখে না তারা আদর্শ শিখেছে। যেই নবী পেটে দুইটা পাথর বেঁধেও কাজ চালিয়ে যায়, যেই নবীর ঘরে টান 1 মাস পর্যন্ত চুলা না জ্বললেও শুধু পানি আর খেজুর খেয়ে বাঁচলেও সেই নবী তার কাজ চালিয়ে যান। যেই নবীকে মারলেও তিনি তার পথে অটল থাকেন, যেই নবীকে গালি দিলেও তিনি তার আদর্শ অবিচল থাকেন, যেই নবীকে নির্যাতিত, নিগৃহীত, রক্তাক্ত, এমনকি তার দেশ থেকে পর্যন্ত বহিষ্কৃত করে দিল, সেই নবী মোটেও পিছপা হন না, উম্মতের তরে কাজ করে যান। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত যে আযাবের অনুমতি চাওয়ার জন্য চলে আসে, নবী তখনও বলেন না, আয় আল্লাহ, এমন তো হতে পারে ওদের পরবর্তী প্রজন্ম থেকে এমন জাতি বের হবে যারা তোমার জমিনে তোমার গোলামি করে যাবে। তো সেই নবীর উম্মতি তো তারা কিভাবে দমে যাবে? শহরে থাকুক আর গ্রামে থাকুক, ভালো হালতে থাকুক আর না খেয়ে বড় বিপদে দুঃখে কষ্টে থাকুক, এমনকি বাইরে নিরাপদে থাকুক অথবা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকুক, সদা সর্বদা যাদের চিন্তা হয় কিভাবে উম্মতকে কোরআনওয়ালা বানানো যায়, কিভাবে উম্মতকে মানুষের মতো মানুষ বানানো যায়, এমনকি আজও পর্যন্ত মনুষ্যত্বের যতটুকু ছিটে ফোটা আছে, আমি বলবো সেটা তো এই মানুষগুলোরই অবদান। কারণ মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন রবের পক্ষ থেকে পৌঁছিয়েছেন নবী আর রাসূলগণ। আর সেই নবী রাসূলগণের ওয়ারিসই তো তারা, যাদের দায়িত্ব সেটাই, যেটা দায়িত্ব ছিল নবীর, তারা পৌঁছে দেবেন সুস্পষ্ট ভাবে। কোন জালেমের জুলুমকে পরোয়া করবেন না, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, কে কি বললো তা দেখবে না, কে কেমন আচরণ করলো সেটার দিকে তাকাবে না, খালি বলে যাবে আর বলে যাবে, পৌঁছে দেবে আর পৌঁছে দেবে। এভাবেই তার দুনিয়ার জীবনটা সমাপ্ত হবে, হকের উপর বাঁচবে, মরার সময় হকটা নিয়ে কবরে যাবে। দুনিয়ার লোকেরা অনেক সময় এমন হয়, যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন দুনিয়ার আশা লোভ বাড়তে থাকে। কারণ নবী বলেন, ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশুব্বু ফীহি খাসলাতান আল হিরস ওয়া তুলুল আমাল। মানুষ যখন বুড়া হয় তার মধ্যে 2টা রোগ জুয়ান হয়, একটার নাম লোভ আর একটার নাম দীর্ঘ জীবনের আশা। কিন্তু আলহামদুলিল্লাহ এই ওয়ারিসে নবীদেরকে তো আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, একদিকে বুড়া হয়েছে আর একদিকে শাহাদাতের তামান্না খালি বেড়েছে আর বেড়েছে। এমনকি দুনিয়ার লোকেরা বিপদে পড়লে শরীর যখন সাপোর্ট দেয় না তখন দমে যায়, কিন্তু আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি, যখন শরীর চলে তখন যতটুকু অবিচল থাকে, যখন শরীর চলে না ঈমানের দরিয়ায় আরো বেশি জোশ পয়দা হয়ে যায়। ঠিক সেই আয়াতের মতো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লোকে এসে যখন বলে দুনিয়ার লোকেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের নিজেদের শক্তি, নিজেদের সব সাজ সরঞ্জাম একত্রিত করে ফেলেছে, শীঘ্রই সম্মিলিত ভাবে তোমাদের উপর হামলা করবে, তোমাদের উচিত ওদেরকে ভয় করা, ওদেরকে ভয় করে হকের পথ থেকে নিবৃত্ত হওয়া। তখন তাদের ঈমানের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, ঈমান শুধু বাড়ে আর বাড়ে, আর তারা বলতে থাকে, আরে জালেমের দল, কার ভয় দেখাচ্ছিস? হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আর তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক। আল্লাহ নিজেই যার অভিভাবক হয়ে গিয়েছেন এবং যে আল্লাহকে অভিভাবক মেনে নিয়েছে, জগতের কেউ তার পাশে দাঁড়ালে কি আর না দাঁড়ালে কি, সে কেন দমবে? আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে ভয় পেয়ে গেলেন, নিজের জন্য না, নবীর জন্য। আল্লাহ নবী তাকে তো এটাই বললেন, মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে আবু বকর, সেই 2 জনের ব্যাপারে তোমার কি মত, যাদের সঙ্গে আরেকজন আছেন স্বয়ং আল্লাহ?
ভয় পেও না, দুঃখ করো না, আরে আল্লাহ আছেন না আমাদের সাথে। আল্লাহ থাকতে কিসের ভয়? বনি ইসরাইল ভয় পেয়ে গেল, পেছনে এত বিশাল ফেরাউনি বাহিনী, সামনে অথই দরিয়া, যাব কোথায়, বাঁচবো কিভাবে? আরে উম্মত যখন বাঁচতে চাইবে, ডানে গিয়ে বামে গিয়ে, সামনে গিয়ে পেছনে গিয়ে, পূর্বে গিয়ে পশ্চিমে গিয়ে, উত্তরে গিয়ে দক্ষিণে গিয়ে, বাঁচতে পারবে না, কোনোদিনও পারবে না। কিন্তু যখন তাকাবে উপরের দিকে, কেউ তাদেরকে হারাবে না, হারাতে পারবে না। তারা বলল ইন্না লামুদরাকুন, ধরা তো খেয়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম, আরে মুজিজা তো নবীর কন্ট্রোলে থাকে না, মুজিজা থাকে রবের কুদরতে। রব যখন চান, যেভাবে চান সেভাবে প্রকাশ পায়। তিনিও জানেন না কিভাবে বাঁচাবেন আল্লাহ, কিন্তু আল্লাহর ব্যাপারে আস্থার ভরসায় তো কমতি নাই। তিনি বলে ফেললেন কাল্লা, আরে কখনোই না, হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তো যার কারণে বিপদে পড়লে মুমিনের ঈমান কমবে কেন? আরে কোরআন জানাচ্ছে মুশরিকও যদি বিপদে পড়তো, যে নৌজানে চড়েছে, সামুদ্রিক ঝড়ে পড়ে গেছে, সেও তখন আল্লাহ আল্লাহ ডাকতে থাকতো, দেবদেবীরে ভুলে যেত। তো মুশরিকও যদি বিপদে পড়লে আল্লাহ ডাকতে শুরু করে, আমরা আর যাই হোক পাপি তাপি হতে পারি, লেকিন মুশরিক তো না, কাফের তো না। বিপদে পড়লে ঈমান দমবে কেন? বাইরে থাকলে না কত ঝায় ঝামেলা থাকে, বিপদে যখন থাকবেন তখন তা আল্লাহ আর আপনি, মাঝখানে নাই কোনো ঝামেলা, নাই কোনো পেরেশানি। তখন আল্লাহর থেকে কে আপনারে দূরে রাখবে? বান্দা তো সেই খালওয়াতে এমন মাকাম অর্জন করে যেটা জালওয়াতে কখনোই সম্ভব না। আল্লাহ তার নবীকে ওহী দিবেন, বিশাল বড় দায়িত্ব। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন হেরা গুহায়, লম্বা টাইম ইবাদত করলেন। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন মাকামও দিতে শুরু করলেন। স্বপ্ন দেখতেন, টানা 6 মাস স্বপ্ন দেখলেন। রাতের বেলা যা দেখতেন, সকালে ভোরের আলোর মতো সুস্পষ্ট ভাবে তার সামনে আসতে থাকতো। ট্রেনিং চলছে, এভাবে চলতে চলতে দিল যখন প্রস্তুত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, কোরআন দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো লোকে যখন জালওয়াতে থাকে, নিঃসন্দেহে সেটাও দিনের কাজ, কিন্তু আল্লাহ যখন তাকে একান্তে টেনে নেন নিজের কাছে, আল্লাহ তো তাকে তখন তৈরি করেন নিজের জন্য। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করলেন। পরীক্ষায় যখন পাস করলেন, আল্লাহ ফয়সালা জানিয়ে দিলেন, ইব্রাহিম, আমি তোমাকে দুনিয়ার সব মানুষের নেতা বানিয়ে দিব। ওয়াজআলনাহুম আইম্মা, আমি নেতা তখনই বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, যখন সবরের পরিচয় দিয়েছে। আর যত বড় বিপদে পড়ুক, সর্বদা আল্লাহর আয়াতের উপর ঈমান রেখেছে, ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি। যেভাবে স্বর্ণকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানায়, এভাবে আল্লাহ তাআলা নবীদেরকেও বিভিন্ন বিপদাবদ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব বহন করার জন্য যোগ্য বানাতেন। না হলে কি দরকার নবী দিয়া ছাগল চড়ানো, কি দরকার নবী দিয়া মেষ চড়ানো? দরকার তো এটা। আরে পরবর্তী জামানায় ছাগলের চাইতে ভয়াবহ জিনিসও চড়াতে হবে, যার কারণে অভিজ্ঞতার দরকার আছে, সবরের মাত্রা বাড়তে হবে। এই কারণে গায়বী ট্রেনিং চলে। আরে নবী দুনিয়াতে আসলেন, এসেই দেখলেন বাপ নাই, কয়দিন গেল মা নাই, এরপর ছায়া হলো দাদা, সেই দাদাও চলে গেল। এমনকি মাদানী জিন্দেগি আসার আগে মাথার উপর সর্বশেষ ছায়া চাচা, সেই চাচাও চলে গেল। তাতে কি হয়েছে? আল্লাহ বলেন, আরে আমি কি তোমাকে এতিম পাই নাই? ফাআওয়া, এবার তোমাকে আশ্রয় তো আমি আল্লাহ নিজে দেব। বাপ নাই তো কি হয়েছে? তোমাকে এমন ভাবে আমি তারবিয়াত করব, যেই তারবিয়াতের কারণে বাপের শূন্যতা তো আরো পরের কথা, দুনিয়ার সকল শূন্যতা থেকে তুমি মুক্ত থাকবা, সম্পূর্ণ পরিপূর্ণ আমি তোমাকে বানাবো। আমাদের আকাবিরদের মধ্যে এমন একজনের নাম বলেন, যিনি বিপদে পড়েন নাই, যাকে সবরের পরিচয় দিতে হয় নাই, যিনি মাজলুম হন নাই, যাদের নাম আজ স্বর্ণের অক্ষরে লেখা, যাদেরকে সবাই নেতা মানে, সাইয়্যিদ মানে, আকা মানে। প্রত্যেকের হালত তো এমনই ছিল। আজও যারা মাজলুম হয়ে আছেন, আজও যারা বিপদের মধ্যে আছেন, বছরের পর বছর কঠিন মুসিবতে, কঠিন যন্ত্রণায় পড়ে আছেন, আপনি লিখে রাখেন, আল্লাহ তাআলা যদি নেক হায়াত দান করেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন তারা এই জাতির নেতা হয়ে যাবেন। আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে যোগ্য করে গড়ে তুলছেন। কারণ আল্লাহ তাআলার ফয়সালা বোঝা বড় দায়। আল্লাহর কোন কাজ হিকমত থেকে মুক্ত হয় না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। সুতরাং জালেমরা ভাবে আল্লাহর এবং আল্লাহর বাহিনীকে হারিয়ে দিয়েছি, কিন্তু ওরা বোঝে না আমরা তো আমাদের পতনকেই ত্বরান্বিত করেছি। একটা উদাহরণ টান,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের ঘটনা মোটামুটি সকলে জানেন, অত বিস্তারিত বলা লাগবে না, কয়েকটা ইঙ্গিত দিলেই বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৫ম হিজরিতে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে জয়ী হলেন, খন্দকের যুদ্ধ, যার আরেক নাম গাজওয়াতুল আহজাব, সম্মিলিত বাহিনী এসেছিল নবীরে মেরে ফেলবে, মদিনার বিরান বানিয়ে দিবে। আল্লাহর কে আজীব কুদরত, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের লড়াই করা লাগে নাই, আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন। গায়বী ভাবেই সম্মিলিত বাহিনীকে এমন হারালেন যে ওরা পালানোর জায়গায় খুঁজে পাচ্ছিল না। যে যুদ্ধের পর নবী হুঙ্কার দিয়ে বলেছিলেন, আল-আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা নাহনু নাসিরু ইলাইহিম, এতকাল ওরা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি, ওরা অফেন্সিভ আক্রমণ চালিয়েছে, আমরা শুধু ডিফেন্স করে গিয়েছি। আর এখন থেকে সমীকরণ উল্টা হবে, এখন থেকে আমরা হামলা চালাবো, আমরা যেখানেই ফিতনা দেখব, ফিতনাকে গুড়াই নির্মূল করব, আমরা কোন বাতিলকে আমাদের ঘরে ঢুকে আমাদের ক্ষতি করার সুযোগ দেব না। যেখানে বাতিল মাথাচাড়া দেবে, আমরা গিয়ে বাতিলের অপারেশন করব, ওরা আগ বেড়ে মার্চ করে আর আসতে পারবে না আমাদের পর্যন্ত। এখন থেকে আমরাই অগ্রাভিযান চালিয়ে পৌঁছে যাব ওদের পর্যন্ত। তো এরপর ৬ষ্ঠ হিজরিতে এসে মুশরিকদের সঙ্গে নবীর চুক্তি হলো হুদাইবিয়ার চুক্তি। এই দুইটা কাজ হওয়ার পর নবী এবার ভাবলেন দাওয়াতকে আরো ব্যাপক করা দরকার, আরো বিস্তৃত করা দরকার, পৃথিবীর সর্বত্র দাওয়াতটা পৌঁছে দেওয়া দরকার। বিশেষভাবে যারা সুপার পাওয়ার তাদেরকে দাওয়াতের অধীনে নিয়ে আসা দরকার, কারণ তারা যদি হেদায়েতের পথে চলে আসে, ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠারও সহজ হয়ে যাবে। নবী এবার বিভিন্ন বাদশার কাছে চিঠি পাঠাতে লাগলেন, কখনো নাজাশি বাদশার কাছে, কখনো হেরাক্লিয়াসের কাছে, কখনো কিসরায়ে ফারেসের কাছে। এভাবে পাঠাতে পাঠাতে বিভিন্ন বাদশার কাছে নবী পাঠালেন। সবার প্রতিক্রিয়া সমান আসলো না। হেরাক্লিয়াসের প্রতিক্রিয়া বড় ভালো আসলো, সে তো এটাও বলল, আরে আমি তোমাদের নবীরে পেলে নিজে তার পা দুটো ধুয়ে তার খেদমত করে দিতাম। আবার খসরু পারভেজের প্রতিক্রিয়া সম্পূর্ণ উল্টা আসলো, আল্লাহর নবীর চিঠিটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। তার কাছে এটা বেয়াদবি মনে হলো। আরে এত বড় সাহস, নিজের নাম লিখেছে মোহাম্মদ আগে, আমার নাম লিখেছে পরে, কোথাকার কোন আরব্য বেদুইন নিজেকে আমার চাইতে বড় মনে করে, এত বড় সাহস ওর। ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো নবীর চিঠিকে। আল্লাহর নবী দিলে বড় কষ্ট পেলেন, খালি একটা বাক্য বলে বদদুয়া দিলেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আয় আল্লাহ ওরা আমার চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে, তুমি ওদের রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। আল্লাহ তার নবীর দোয়া কেমন ভাবে কবুল করলেন। সেই যে পারস্য সাম্রাজ্য টুকরা টুকরা হলো, আজ 2023 পর্যন্ত একবারের জন্য আর জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবেও না ইনশাআল্লাহ। ওরা ভেবেছেটা কি, দুনিয়ার কেউ যদি আল্লাহর দ্বীনের পক্ষে না দাঁড়ায় তাহলে আল্লাহ অক্ষম, আল্লাহ জালেমদেরকে পাকড়াও করতে পারেন না। আরে নমরুদকে আল্লাহ হালাক করলেন, কোন বাহিনী লেগেছিল? এক ল্যাংরা প্রতিবন্ধী মশাই যথেষ্ট হয়েছিল। আব্রাহা এসেছিল আল্লাহর ঘরকে ভাঙবে বলে, কোন বাহিনী লেগেছিল? তাইরান আবাবিল, আল্লাহ পাঠিয়ে তাদেরকে মিশিয়ে দিলেন, তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তা আল্লাহ পারেন, যা চান তা পারেন। জালেমকে ঢিল দিয়ে রেখেছে, কিন্তু তাই বলে জালেমের ভাবার কারণ নাই আমার আল্লাহ মনে হয় অক্ষম হয়ে গিয়েছে। আল্লাহ কখনো বান্দার মুখাপেক্ষী না, বান্দা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী। এই যে সুইডেন একবার না কয়েকবার কোরআন পড়িয়েছে, এই বেয়াদবের বাচ্চাগুলো, এই বান্দরের নাতিপুতিগুলো মনে করেছে যে জমিনে মুসলমানদের তো এই পাওয়ার নাই যে কোরআন পড়ানোর প্রতিশোধ তারা নেবে, ওদেরকে উচিত শিক্ষা বুঝিয়ে দিবে। আল্লাহর বান্দারা যে এখনো মরে নাই, আর নবীর উম্মত যে এখনো পৃথিবী থেকে সবাই বিদায় হয়ে যায় নাই। বাঘের জাতি আগে যেমন ছিল এখনো যে তেমন আছে, ওরা ভেবেছে এটা বুঝিয়ে দেওয়ার মতো কোন মর্দে মুজাহিদ মনে হয় দুনিয়ায় নাই। কিন্তু ওরা জানে না, যদি জগতে মুমিন একজনও না থাকে তবু আল্লাহ জালেমকে ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমকে এমন ধরেন, সহিহ বুখারীর শব্দ, ইন্নাল্লাহ লা ইউমলিল জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু, ঢিল তো দিয়ে রাখেন কিন্তু যেদিন ধরেন এমন ধরেন মোটেও আর ছাড়েন না। সুইডেন পড়িয়েছে কোরআন, আপনি লিখে রাখেন। সেদিন বেশি দূরে না যেদিন এই কোরআন পড়ানোর সঙ্গে যারা জড়িত,
যারা নিজেরা পড়িয়েছে অথবা পোড়ানোকে সমর্থন দিয়েছে অথবা নীরব থেকে ওদেরকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে, ওদের প্রত্যেকের পরিণতি হবে এমন জঘন্য যা ইতিহাসে 1000 বছর লেখা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনকে চিঠি পাঠালেন, পাঠাতে পাঠাতে মালিক বুসরার নিকট চিঠি পাঠালেন। যাকে দিয়ে পাঠালেন তার নাম হলো হারিস ইবনু আমর আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গেলেন, কিন্তু ডাইরেক্ট বাদশা পর্যন্ত পৌঁছবেন কিভাবে? তিনি বালকা শহরের গভর্নর শুরাহবিল বিন আমর আল গাসসানির সঙ্গে সাক্ষাৎ করলেন। উদ্দেশ্য বুসরার মালিকের নিকট তিনি চিঠিটা পৌঁছে দিবেন। কিন্তু শুরাহবিল বিন আমর আল গাসসানি প্রচন্ড বেয়াদবি করলো, সকল আদব কায়দা সভ্যতা ভব্যতাকে অতিক্রম করে সে আল্লাহর নবীর বার্তাবাহক এই মহান সাহাবীকে মারতে মারতে তার গলাটাকেই দেহ থেকে আলাদা করে তাকে শহীদ করে দিল। অথচ ইসলাম তো দূরের কথা, জাহেলি যুগেও দূত হত্যা বার্তাবাহক হত্যাকে সকলেই খারাপ চোখে দেখত। পৃথিবীর কোন দেশেই কোন ধর্মেই কোন রাজা বাদশার নিকটেই এটার ন্যূনতম অনুমোদন ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদ আসলো, নবীও তার সিদ্ধান্তে অনড়। মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে না, মুসলমানের রক্ত বিনামূল্যে প্রবাহিত হবে, এটা তো হবে না, হতে পারে না। ওই যে হুদায়বিয়ার ঘটনা সবাই জানেন, এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য নবী 1400 সাহাবীর থেকে শাহাদাতের বায়াত নিয়েছিলেন, যে আমরা 1400 জন বের হয়েছিলাম ওমরা করব বলে। যদিও যুদ্ধের প্রস্তুতি নাই, কিন্তু সবাই বায়াত দাও আমাকে এই মর্মে, যতক্ষণ ওসমানের রক্তের বদলা না নেব একটা লোকও আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিশাল বাহিনী পাঠিয়ে দিল ওদেরকে শায়েস্তা করার জন্য, ওদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য, এটা বুঝিয়ে দেওয়ার জন্য। মুসলমান এমন মিসকিনের জাতি না, যারে মনে চায় মেরে ফেলবা, যারে মনে চায় খেয়ে ফেলবা, যারে মনে চায় যা করবা, বাকিরা বসে বসে আঙ্গুল চুষবে, এমন নেমক হারাম অন্য কেউ হলে হতে পারে, কিন্তু মুসলমান উম্মাহ এমন না। আল্লাহ নবী যে বাহিনী পাঠালেন সদস্য দিয়ে দিলেন 3000। বাহিনীর কমান্ডার ঘোষণা করলেন আল্লাহ নবীর আপন গোলাম যে ছিল এক সময় পালক পুত্র, পরবর্তীতে আজাদ করে দিয়েছিলেন, পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন, সে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি ছিলেন একমাত্র সাহাবী যিনি তয়েফের সেই কঠিন সময়েও নবীকে সঙ্গ দিয়েছিলেন। যখন পাথর মেরে মেরে নবীকে জখম আর আহত করা হয়েছিল, যে মানুষটা নিজে পাথর সয়ে নিয়ে সাধ্যমতো নবীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছিল, সেই মানুষটার নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই 3000-এর আমির হবে যায়েদ বিন হারেসা। যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে তোমাদের দ্বিতীয় আমির হবে জাফর। যদি জাফর শহীদ হয়ে যায়, জাফর হলো আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, তখন তার বয়স হয়েছিল 40 বছর। আল্লাহ নবী বললেন দ্বিতীয় আমির হবে জাফর। যদি জাফর শহীদ হয়ে যায়, তৃতীয় আমির হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যদি সেও শহীদ হয়ে যায়, তাহলে চতুর্থ আমির তোমরা নিজেরাই পরামর্শ করে একজনকে বানিয়ে নিবা। নবীর জবান থেকে এই বাক্য শোনার পর 3 জনেরও বুঝতে বাকি নাই, অন্য কারো বুঝতে বাকি নাই, এই 3 জনের একজনও জান নিয়ে ফিরতে পারবে না। কারণ যদি ফিরতে পারতো, নবী সব যুদ্ধে আমির বানান একজনকে, এই যুদ্ধে 3 জনকে বানিয়ে দিয়েও বললেন 3 নম্বরও শহীদ হলে 4 নম্বর জনকে বানিয়ে নিবা তোমরা। তার মানে যুদ্ধ হবে ভয়াবহ যুদ্ধ। কিন্তু তাতে কি হয়েছে? যুদ্ধ ভয়াবহ হোক আর যুদ্ধ সহজ হোক, তারা তো ময়দানে গিয়েছেন দুনিয়ার ধান্দার জন্য না, টাকা পয়সা কামাবেন, পেনশন পাবেন, ভাতা পাবেন, এই সমস্ত ধান্দার জন্য না, গিয়েছেন তো রবের সন্তুষ্টির জন্য। লস কোথায়? যদি বেঁচে থাকেন তাতেও লাভ, যদি জান্নাতের সবুজ পাখি হয়ে যান তাতেও লাভ। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন সকালবেলা তাদেরকে প্রস্তুত করে দিচ্ছেন, বাহিনীকে বিদায় জানাবেন। ফ্যামিলি মেম্বাররাও এসে প্রত্যেককে বিদায় জানাচ্ছে। প্রত্যেকের স্ত্রীরা এসেও স্বামীদেরকে বলছে রাদ্দাকুমুল্লাহু ইলাইনা সাবিরিন, আল্লাহ আপনাদেরকে অটল অবিচল অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে আনুন। মানে সবাই তো চায় যে জামাই ফিরে আসুক, কিন্তু ভেগে ফিরে আসুক এটা না, অটল থাকবেন, অবিচল থাকবেন, এইরকম বীর হিসাবে আল্লাহ আপনাদেরকে আমাদের কাছে ফিরে আনুন। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী যখন তাকে বলল যে আল্লাহ আপনাকে অটল অবস্থায় ফিরে আনুন, তিনি বললেন আমার জন্য এই দোয়া দিও না, আম্মা আনা ফালা রাদ্দানি আল্লাহ, আল্লাহ যাতে আমাকে আর ফিরিয়ে না আনেন, জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করেন, সেই দোয়া করে দিও। কিন্তু দিনটা যেহেতু শুক্রবার, এই 3 জনের একজন চিন্তা করলেন তাহলে শেষ নামাজ আল্লাহর নবীর পেছনে একটাবার পড়ে যাই, কারণ আর তো নবীকে দেখতে পারবো না এই দুনিয়ায়।
এই বরকত আর কোনোদিনও কপালে জুটবে না। শেষ জুমা নামাজটা নবীর পেছনে পড়ে যায়। জুমা নামাজে শরীক হলেন। তিনি ভেবেছিলেন আমার দ্রুতগামী ঘোড়া আছে, এটা দিয়ে বাহিনীকে আমি ধরে ফেলবো। তারা যদিও সকালে রওনা হয়েছে, আমি দুপুরে রওনা হব, কিন্তু মিস হবে না ইনশাআল্লাহ, আমি প্রত্যেককে ধরে ফেলতে পারবো। সেই আশায় নবীর মসজিদে এসে শামিল হলেন জুমা নামাজে। নামাজ শেষে নবী তাকে বললেন, কি ব্যাপার, তুমি এখনো এখানে কেন? বাহিনী তো চলে গেছে ময়দানে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিল তো মানতে চায় না, শেষ জুমাটা আপনার পেছনে পড়বো বলে আমি রয়ে গেলাম। তখন আল্লাহর রাসূল বললেন, কিন্তু দেখো, এই যে এক সকাল সময় তারা আল্লাহর পথে জিহাদের ময়দানে বেশি দিল, গোটা দুনিয়াও যদি উৎসর্গ করে দাও, তবুও তো এই সকালে সওয়াব তুমি কোনোদিনও পাবা না। সবাই চলে গেল ময়দানে। মুসলমান মাত্র 3000, কিন্তু ইতিমধ্যে সেই বিপরীত পক্ষ ময়দানে এসে হাজির। এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ, যেটা আরব উপদ্বীপের বাইরে গিয়ে মুতার প্রান্তরে সংঘটিত হয়েছিল। এখন প্রতিপক্ষ যারা আসলো, এর মধ্যে রোমকদের সংখ্যা, খ্রিস্টানদের সংখ্যা ছিল 1 লাখ। আর যে সুরাহবিল বিন আমর আল গাসসানি নবীর দূতকে হত্যা করেছিল, তার জাতিভুক্ত গাসাসিনা বা গাসসানি গোত্রের লোক ছিল আরো 1 লাখ। 1 লাখ প্লাস 1 লাখ 2 লাখ। অপরদিকে মুসলমান মাত্র 3000। তার মানে প্রত্যেকের ভাগে 67 জন করে পড়ে। বদরের যুদ্ধে তো ছিল 313, অপরদিকে 1000, কিন্তু এখানে এর চাইতেও ভয়াবহ 3000, অপরদিকে 30,000 না, 3000, অপরদিকে হলো 2 লাখ। কিন্তু তাতে কি হয়েছে? মুসলমান তার সংখ্যা দেখে দমে যাওয়ার পাত্র না। এমনকি ময়দান যখন কঠিন হয়েছিল, তখন কিছু মুসলমান এই প্রস্তাব পর্যন্ত উত্থাপন করেছিল, চলেন আমরা 2 কাজের এক কাজ করি, হয়তো মদিনায় ফিরে যাই, দ্বিগুণ শক্তি সঞ্চয় করে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে আবার ময়দানে আসবো ইনশাআল্লাহ, অথবা আপাতত একটু যুদ্ধটাকে পিছিয়ে রাখেন, মুলতবি করে রাখেন, নবীর কাছে সংবাদ পৌঁছান, নবী যাতে আমাদের সাহায্যে বিশাল ব্যাটালিয়ন পাঠিয়ে দেয়। এই 2 অপশনের যে কোনো একটা তো করা উচিত। বিবেকের দাবি এটা, যুক্তির দাবি এটা, লজিকের দাবি এটা। তখন সে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এক জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আরে এখন যে জিনিসকে তোমরা অপছন্দ করছো, ইন্নাল্লাযী তাকরাহুন লাল্লাযী খারাজতুম তাতলুবুন, এখন যেটার ভয় পাচ্ছ, যেটাকে অপছন্দ করছো, আরে এটার জন্যই তো ঘর থেকে বের হয়েছিল। আর শাহাদা, শাহাদাতের তামান্নাই, শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়েই তো ঘর ছেড়েছিল। এখন তাহলে ভয় কেন? এখন তাহলে পিছুটান কেন? ওয়াল্লাহি মা নুকাতিলুহুম বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরা। আমরা জালেমদের সঙ্গে সংখ্যা দিয়ে, শক্তি দিয়ে, আধিক্য দিয়ে লড়াই